অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অধ্যায় 2 মুনাফা থেকে 13 নম্বর অঙ্কের সমাধানগুলা করব। তাহলে 13 নম্বর অঙ্কে আমাদের কি বলছে একটু দেখবা। কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। তাহলে এখানে বলছে কি দেখো, আসল এবং মুনাফার হার নির্ণয় করতে। তাহলে আমাদের এখানে কিছু মান দেওয়া আছে, এগুলো থেকে আমরা আসল এবং মুনাফার হার নির্ণয় করব। দেখো এখানে কোন আসল 3 বছরে হচ্ছে মুনাফা এবং আসলে, অর্থাৎ মুনাফা এবং আসল ধরি। যদি মুনাফা ধরো এখানে 1000 টাকা হয়, এখানে 578 টাকা, সরি তোমাদের 1000 টাকা যদি আসল হয়, 578 টাকা কি মুনাফা আসছে কথার কথা। তাইলে এখানে মুনাফা আসল দুইটাই মিলেই কি একসাথে 1000 এই 578 টাকা, এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। এখন আমরা মূল অঙ্কে যাব। দেখো আমরা অঙ্কটা কিভাবে সমাধান করছি। আসল প্লাস 5 বছরের মুনাফা, এখানে কিন্তু আমি মুনাফা আসল একসাথে লিখি নাই। আসল যোগ 5 বছরের মুনাফা হচ্ছে 1830 টাকা, ঠিক আছে। আসল যোগ 5 বছরের, সরি, আসল যোগ 3 বছরের মুনাফা 1578 টাকা। তাহলে আমি যখন একটা থেকে একটা বিয়োগ করব, তখন এখানে কি বাদ যাচ্ছে দেখো। 5 থেকে 3 গেলে 3 যদি বাদ যায়, আর থাকে 2 বছরের মুনাফা, ঠিক আছে। তাইলে আমি যদি বিয়োগ করি, দেখো এটা উপরেরটা যোগ চিহ্ন, নিচেরটা যোগ চিহ্ন, বিয়োগের ক্ষেত্রে নিচের চিহ্ন পাল্টে যায়। তাহলে আসল আসল আর এই আসল, একটা থেকে একটা বিয়োগ গেলে আর কিছু থাকে না। তাইলে এখানে যেটা বাকি আছে সেটা হচ্ছে মুনাফাটা বাকি আছে এখানে। তাহলে আসলটা আমাদের আর নাই, আসলটা বিয়োগ করে বাদ গেছে। তাহলে 2 বছরের মুনাফা হচ্ছে 200 কত 52 টাকা। 1830 টাকা থেকে 1578 টাকা যদি বাদ দিই, তাহলে 252 টাকা থাকে। এটা হচ্ছে কত 2 বছরের মুনাফা, ঠিক আছে। তাইলে এখন 2 বছরের মুনাফা হচ্ছে কত টাকা, 252 টাকা। তাহলে আমার 3 বছরের মুনাফাটা বের করতে হবে। তাহলে 3 বছরের মুনাফা বের করতে আমি ঐকিক নিয়ম করে করলাম। 1 বছরের মুনাফা হচ্ছে 2 ভাগের 252 টাকা, 3 বছরের মুনাফা হচ্ছে 2 ভাগের 252 গুণ 3, ঠিক আছে। তাহলে 2 দিয়ে 252 কে ভাগ দিলে 126, 126 এর সাথে যদি আমি 3 গুণ করি হয় 378 টাকা। এটা হচ্ছে 3 বছরের মুনাফা, ঠিক আছে। এখন আমার আসল বের করতে হবে। তাহলে আমি এটা পাইছি কি, মুনাফা পাইছি, ঠিক আছে। এটা আমি কয় বছরের মুনাফা পাইছি, 3 বছরের মুনাফা। তাহলে 3 বছরের মুনাফা এবং আসল কত টাকা ছিল, 1578 টাকা। তাহলে 1578 টাকা। এখন আমি যদি এখান থেকে আসলটা বের করতে চাই মুনাফা আসল থেকে, তাহলে আমি মুনাফাটা বাদ দিব। দেখো আসল, তাহলে আসল সমান আসল যদি বের করতে চাই মুনাফা আসল থেকে, আসল মুনাফা আসল থেকে মুনাফা যদি বাদ দিই, তাহলে তাকে আমার এখানে আর কত 1578 বিয়োগ 378, এটা হচ্ছে 3 বছরের এটা। তাহলে আর তাকে 1000 কত টাকা, 200 টাকা। তাহলে এটা হচ্ছে আমার কত আসল, বুঝে গেছে। তাহলে আমি এখানে আসলটা বের করে ফেললাম। এখন আমার বের করতে বলছে হচ্ছে মুনাফার কি, আমার আসল এবং মুনাফার হারটা এখান থেকে নির্ণয় করতে বলছে। তাইলে আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। তাহলে দেখো আমি আসল, এখানে দেখো আসল বের করছি 1200 টাকা। মুনাফা আই সমান কত ছিল 3 বছরের, সেটা ছিল 378 টাকা। সময় এন সমান 3 বছর। মুনাফার হার আর সমান কত, সেটা আমার থেকে এখন বের করতে হবে। তো আমরা আই সমান জানি পি আর এন। তাহলে পি আর এন সমান আই, যেহেতু আমি এটা হচ্ছে পক্ষান্তর করে এই পাশেরটা এই পাশে আনছি, এই পাশে অর্থাৎ ডান পাশেরটা বাম পাশে নিয়ে গেছি, আর বাম পাশে যেটা ছিল সেটা ডান পাশে নিয়ে গেছি। এটাই হচ্ছে মূলত আমি করছি। তাহলে পি আর এন থেকে আমি এখানে বের করব কি আর এর মান। তাহলে পি এন টা এই পাশে নিয়ে আসবো। এটা একটার সাথে গুণ আকারে আছে, যেহেতু এটা এদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমি এখানে পি এর মান হচ্ছে 1200। এখান দেখো পি এর মান হচ্ছে কত 1200।
আর এই এটা কত, এন এর মান হচ্ছে 3 বছর আর আই এর মান হচ্ছে 378। তাইলে 3 এর সাথে 1200 গুণ করলে 3600, সেটাকে 378 কে 3600 দ্বারা ভাগ করলে এখানে থাকে 0.105। যেহেতু আমি আমার এখানে পার্সেন্টেজ বের করব, মুনাফার হার নির্ণয় করব, সেহেতু 100 দ্বারা গুণ করতে হবে। 100 দ্বারা গুণ করলাম 10.5%। এটা হচ্ছে তাইলে আমার মুনাফার হার। তাইলে আসল হচ্ছে 1200 টাকা আর মুনাফার হার হচ্ছে 10.50%। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে 13 নম্বর অঙ্কের সমাধান। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। এখন দেখো 13 নম্বরের পর আমরা এখন 14 নম্বর অঙ্কের সমাধান করব। 14 নম্বর অঙ্কে কি বলছে দেখো, বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তাহলে আমার এখানে ভালো করে দেখো, বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা কেউ একজন কি করছে, বিনিয়োগ করছে। তাইলে বিনিয়োগ যখন করছে, তাইলে সেখান থেকে আমার মোট বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তাইলে আমার একটা মুনাফার হারের একটা গড় নির্ণয় করতে বলতেছে, ঠিক আছে। তাহলে এখন প্রথম ক্ষেত্রে যেটা দেওয়া আছে সেটা থেকে আমি কি করব, মুনাফাটা বের করব আগে। দেখো এখানে প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে ভালো করে দেখো, 10% হারে মুনাফা, তাহলে আর এর মান কত, 10%। সেটাকে যদি আমি 100 দ্বারা ভাগ করি 0.1। আবার তাইলে এখানে আসল কত টাকা, আসল হচ্ছে 3000 টাকা। এখানে আমার সময়, তাহলে আমার এখানে কি লাগবে, সময় লাগবে। সময় হচ্ছে এখানে 1 বছর। বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। এখানে সময় হচ্ছে তোমার 1 বছর। তাহলে মুনাফা যদি বের করতে চাই, এখানে আমি R1 P1 N1 I1 কেন দিছি, কারণ হচ্ছে এখানে আমার দুইটা পার্টে অঙ্কটা করতে হবে এবং দুইটা পার্টে আমার এখানে আই এর মান নির্ণয় করতে হবে। সেই জন্য এগুলোকে আমি R1 P1 N1 I1 ধরে করছি। তাহলে দেখো এখন আমি যদি মানটা বসাই এখানে, I1 সমান P1 R1 N1, তাহলে সেটা হবে কত, 3000 টাকা, এটা 0.1, আর এটা হচ্ছে মুনাফার হার, আর 1 বছর হচ্ছে 1 সমান কত টাকা, 300 টাকা। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে যে পার্ট ছিল সেটা, অর্থাৎ বার্ষিক 10% মুনাফায় 3000 টাকায়, এবং এই পার্টটার সমাধান হচ্ছে, অর্থাৎ এই পার্টটার মুনাফা হচ্ছে আমার 300 টাকা। এখন আমি দ্বিতীয় পার্ট যেটা বলছে সেটা করব। তাইলে দেখো এর প্রথম ক্ষেত্রে আমরা তাইলে যেটা বের করলাম মুনাফা, এখন দ্বিতীয় ক্ষেত্রে সেই মুনাফাটা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফাটা আমরা বের করব। তাহলে এখানে আসল সমান P2 সমান কত, 2000। তাই মুনাফার হার সমান R2 8%, N2 সমান 1 বছর। সব সময় ওই ক্ষেত্রেও সময় 1 বছর, এটার ক্ষেত্রেও সময় 1 বছর। I2 সমান আমি বের করব, তাহলে PRN P2 R2 N2। তাহলে 2000 0.08 গুণ কত, 1, তাহলে সমান কত, 160। তাহলে মোট আসল P সমান হচ্ছে, ওইদিকেও বের করছি আমি কত, মোট আসল, সরি এটা দেওয়া আছে, মোট আসল 3000 এবং P2 সমান কত, 2000, এই দুইটা দেওয়া আছে। তাইলে 3000 যোগ 2000 সমান 5000 টাকা। তাইলে মোট মুনাফা, তাহলে মুনাফা আমি I1 এবং I2 বের করছি। তাহলে এখন মূল মুনাফাটা যখন বের করব, তখন আমি I সমান I1 যোগ I2 যোগ করে দিব। তাহলে 300 যোগ 160 সমান কত, 460। তাইলে সময় n সমান 1 বছর, এই ক্ষেত্রেও সময় n সমান কি থাকবে, 1 বছর থাকবে। তাহলে মুনাফার হার আর বের করতে হবে আমাদের।
তাইলে দেখো আমরা জানি আই সমান পি আর এন সমান আই, আরটা এই পাশে রাখলে পি এন এই পাশে চলে যায়, আই সমান বের করছি 460 আর পি সমান 5000, ওইটা দুইটা যোগ করে সময় এন, তাহলে এক, তাহলে এই 5000 দিয়ে 460 কে 560 কে 5000 দিয়ে ভাগ করলে 0.092, এটার সাথে 100 গুণ করলে 9.2%। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। মুনাফার হার সমান 9.2%। এখানে দেখো 15 নম্বর অঙ্কে কি বলছে, রদ্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমার এখানে আর এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের এখানে দুইটা পার্টে অঙ্কটা করতে হবে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে একটু দেখো, আসল সমান কত টাকা, 10,000 টাকা, সময় 3 বছর, মনে করি মুনাফার হার আর ধরে নিছি, যেহেতু এটা আমার বের করতে হবে, তাইলে আমি সূত্রে বসাবো আই সমান পি আর এন, 10,000 টাকা হচ্ছে আসল, আর হচ্ছে আর পার্সেন্ট, এটা এখানে অবশ্যই পার্সেন্ট আমার দিতে হবে। পার্সেন্টটা না দিলে, যেমন ধরো অঙ্কে আমাদের দেওয়া থাকে কত, মুনাফার হার 8.50 টাকা কথার কথা, কিন্তু তখন আমরা অঙ্ক করার সময় 8.50% দিয়ে করি, যেহেতু এটা মুনাফার হার 100 টাকার মধ্যে হিসাব হয়, সেহেতু আমার এখানেও পার্সেন্টেজটা এই চিহ্নটা দিতে হবে, গুণ 3। তাহলে পার্সেন্টেজ মানে আর কে 100 দ্বারা ভাগ, তাহলে আর কে 100 দ্বারা আমি এখন ভাগ করছি, তাহলে এখন 100 দিয়ে 10,000 ভাগ করলে হয় কত, 100, তাহলে 100 সাথে 3 গুণ করলে 300, আর আরটা বসে যাবে। তাহলে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে আমার, প্রথম ক্ষেত্রে মুনাফা, প্রথম ক্ষেত্রে মুনাফা হচ্ছে কত, 300 আর। এখন আমি দ্বিতীয় ক্ষেত্রেটা বের করব। দ্বিতীয় ক্ষেত্রে দেখো আসল সমান কত, এখানে এখানে আসল সমান হচ্ছে 15,000, সময় হচ্ছে 4 বছর, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে সময় 4 বছর, মুনাফার হার হচ্ছে আর, ওই আগেরটার মতো, তাহলে 15,000, তাইলে আর পার্সেন্ট এন সমান 4, তাহলে 100 দিয়ে 15 কে কাটলে 1000, 150, 150 এর সাথে 4 গুণ করলে হয় 4 15 60, অর্থাৎ 600 আর। তাইলে এখানে দেখো এর আগে আমি মুনাফা পাইছি কত, এর আগে আমি মুনাফা পাইছি 300 আর, আর এখন পাইলাম 600 আর। প্রশ্নে আমাকে বলছিল দুইটা মুনাফা যোগ করে হয় 9,900, তাই আমি 300 আর যোগ আর 600 আর, এই দুইটা যোগ করে প্রশ্ন মতে যেটা বলছে অর্থাৎ প্রশ্নে বলছে যে এই দুইটা যোগ করে আমার আসে 9,900 টাকা মুনাফা পাই, মুনাফা দিতে হয়। তাহলে সেখান থেকে আমি সেজন্য এই দুইটা যোগ করে এই 9,900 লিখলাম, এটা হচ্ছে প্রশ্নেই দেওয়া আছে। তাহলে 300 সাথে 600 যোগ করলে 900 আর, আর এখানে থাকে 9,900। তাহলে এখানে আর সমান, আর আর এটা যেহেতু আমি বের করব, এখানে আর এটা এই পাশে রেখে 900টা এই পাশে আমি পাঠাই দিলে, এটা 900 দিয়ে 9,900 কে বাদ দিলে হয় 11, তাহলে আর এর মান হচ্ছে 11%। এটা হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট অবশ্যই জানাবে, আমি এটা বুঝে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো 16 নম্বর অঙ্কে আমাদের কি বলতেছে, একই হার মুনাফায় কোন আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। এখানে কোনো আসল দেওয়া নাই, এখানে শুধু বছর দেওয়া আছে দুইটা, এবং ওই বছরের মুনাফা আসল টোটাল হবে দ্বিগুণ বলতেছে। তাইলে দেখো আবার এদিকে বলতেছে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে দেখো এখানে আসল যেহেতু দেওয়া নাই, সেহেতু আমরা আসলটা ধরে নিলাম, 6 বছরের মুনাফা আসল বলতেছে দ্বিগুণ হবে। তাইলে আসল হচ্ছে যেহেতু পি ধরে নিছি, তাহলে সেটা দ্বিগুণ হচ্ছে সেটার সাথে 2 গুণ করে দেওয়া, এই 2 গুণ করে দিলে 2 গুণ পি সমান 2p, সেজন্য এখানে আমি 2p লিখছি, 2p টাকা। 6 বছরে মুনাফা, তাইলে মুনাফা আসল থেকে আমি মুনাফা বের করব কিভাবে, মুনাফা সমান মুনাফা আসল
বিয়োগ আসল, 2p বিয়োগ কত, 2p বিয়োগ p সমান p। তাহলে এটা হচ্ছে 6 বছরের মুনাফা, 6 বছরের মুনাফা হচ্ছে আমার p টাকা। এটা কিন্তু আবার আসল না, এটা হচ্ছে মুনাফা। তাইলে আবার বলতেছে মুনাফা আসলে 3 গুণ মানে 3p। 3p মানে কেন 3p মানে হচ্ছে 3 গুণ, যেহেতু বলছে আসলে 3 গুণ মানে এখানে যদি 2 টাকা থাকতো আসল, তাহলে সেটার সাথে যদি আমি 3 গুণ করতাম, 3 গুণ যদি বলে তাহলে 6 টাকা, সেই হিসাবে আমি p এর জায়গায় 3 এর সাথে p গুণ করে দিয়েছি, 3p অর্থাৎ 3p টাকা। তাহলে মুনাফা যদি বের করতে চাই, ওই মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে যেটা বের হয় সেটাই। তাহলে এটা হচ্ছে আমার 2p, 3p থেকে 1p অর্থাৎ 3 থেকে 1 গেলে 2, 2p। এখন আমি এখান থেকে বের করব হচ্ছে সময়। দেখো p টাকা মুনাফা পাওয়া যায়, অর্থাৎ এই মুনাফাটা পাওয়া যায়, এটা কিন্তু আসল না। এই মুনাফাটা পাওয়া যায় কয় বছরে, 6 বছরে। এটা লিখলাম p টাকা মুনাফা পাওয়া যায় 6 বছরে। 1 টাকা মুনাফা পাওয়া যায় p ভাগের 6। তাইলে 2p টাকায় মুনাফা পাওয়া যায়, অর্থাৎ এই টাকায় মুনাফা পাওয়া যায় 6 গুণ 2p সমান p। তাহলে p এর সাথে p দিয়ে p কে ভাগ দিলে হয় আর 1। তাহলে এখানে আর বাকি থাকে হচ্ছে তোমার 2 আর 6, 6 গুণ 2 সমান 12 বছর। এটাই হচ্ছে নির্ণয় সমাধান, 12 বছর। নির্ণয় সময় হচ্ছে 12 বছর, অর্থাৎ আমার এখানে 12 বছরে তা 3 গুণ মুনাফা পাবে। এটা হচ্ছে এই অঙ্কের সমাধান। এটা একটু যদি বুঝে থাকো, একটু যদি ভালো করে প্রশ্নটা বুঝো, তাহলে আশা করি তোমরা এটা সমাধান করতে পারবে। এবং এখানে আমি করে দিছি যত সহজভাবে আমি চেষ্টা করি যত সহজে করা যায় তত সহজে আমি অঙ্কগুলো করি, তোমাদের সামনে উপস্থাপন করি। 17 নম্বর অঙ্কে কি বলছে দেখো, কোন নির্দিষ্ট সময়ে মুনাফা আসল, এখানে একটু আমি অঙ্ক করার সময় প্রশ্নটা লেখার সময় একটু কাটাকাটি হয়েছে। মুনাফা আসল 5,600 টাকা, মুনাফা আসল, কিন্তু মুনাফা এবং আসল দুইটা মিলে হচ্ছে 5,600 টাকা। এবং মুনাফা, যে মুনাফাটা পাইছে সেটা হচ্ছে আসলের 5/2 অংশ। এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে, মুনাফা আসলের 5/2 অংশ, অর্থাৎ যে মুনাফাটা পাইছে সেটা হচ্ছে 5/2 অংশ। যদি 5 টাকা থাকে সেখান থেকে 2 টাকা পাইছে, এটা হচ্ছে মূলত এই জিনিসটা বুঝাইছে, অর্থাৎ এটা হচ্ছে মুনাফাটা পাইছে। বার্ষিক মুনাফা শতকরা 8 টাকা হলে, বার্ষিক মুনাফা শতকরা 8 টাকা হলে সময় নির্ধারণ করো, অর্থাৎ সময় নির্ণয় করো। তাহলে আমি অঙ্কটা করার সময় দেখো, আমরা জানি আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল, এটা আমরা জানি। আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল। মুনাফা এখানে কি বলছে, 5/, মুনাফা এখানে বলছিল 5/2 অংশ, আসলের 5/2 অংশ। দেখো তাহলে মুনাফা সমান আমি লিখছি আসল, এখানে মূলত আসল এর 5/2 অংশ, এখানে একটা এর তোমরা দিতে পারো, আমি সরাসরি করে ফেলছি এর। আসলের 5/2 অংশ, আমরা অঙ্ক করার সময় এর কথাটা ব্যবহার করি, এর, এটা অনেকটা গুণের মতো কাজ করে। তাহলে সেই হিসাবে আমি এখানে এটা লিখছি, বুঝা গেছে। তাহলে সমান মুনাফা আসল ছিল 5,000 কত টাকা, 600 টাকা। তাইলে এখন দেখো আমি এখানেও আসল আছে, এখানেও আসল আছে, তাহলে আসলটা আমি এখান থেকে কমন নিলাম, এখানে আসল কমন নিয়ে ফেললে, এই আসলটা নিয়ে ফেললে এখানে থাকে আর 1, আর এখানে থাকে আর 5/2, বুঝা গেছে। তাইলে এখানে কত, আর 5,600, এটা ঠিকঠাক আছে। এখন আমি লসাগু নিছি, এই 5 লসাগু নিলাম, তাহলে 5 লসাগু নিলে এই 5 এর সাথে 1 এটা সরাসরি গুণ হয়ে যাবে, 5 গুণ 1 সমান 5। আবার 5 দিয়ে 5 কে ভাগ দিলে 1, 1 এর সাথে 2 গুণ করলে 2, তাহলে 5/5 যোগ 2, আশা করি বুঝতে পারছো, সমান 5,600। তাহলে আসল গুণ 5/5 2 যোগ সমান 5 যোগ 2 সমান 7, তাহলে 5/7 সমান 5,600। তাহলে আসল সমান এটা, এটার সাথে আসলের সাথে গুণাকার আছে, এখানে গেলে ভাগ হয়ে যাবে, এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ হইছে। এবং 5,600 এটা ভাগ চিহ্নটা গুণ করে ফেললে এটা উল্টে যাবে, উল্টে গেছে 7/5, বুঝা গেছে। তাহলে 7/5 যেহেতু, তাইলে এটা 7 দিয়ে 5,600 কে ভাগ দিলে হয় 800, 800 সাথে 5 গুণ করলে হয় 4,000 টাকা। তাহলে আসল কত টাকা, 4,000 টাকা, বুঝা গেছে। তাহলে আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। এখন দেখো তাহলে মুনাফা আমি ওইদিকে আসল পাইছি কত টাকা, 4,000 টাকা, এইদিকে
মুনাফা আসল ছিল 5,600 টাকা, তাহলে সেখান থেকে যদি মুনাফা বের করতে চাই তাহলে 5,600 টাকা মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিলে আমি আর পাবো মুনাফা। তাহলে 5,600 থেকে 4,000 যদি আমি বিয়োগ দিয়ে দিই তাহলে আর থাকে এখানে 1,600 টাকা। তাহলে আমি এখান থেকে মূলত সময়টা বের করব। তাহলে সময়টা বের করার জন্য আমরা জানি I = PRN। তাহলে PRN এই পাশে পাঠিয়ে দিলে এটা এই পাশে নিয়ে আসলে পক্ষান্তর করছি, এখান থেকে n টা যেহেতু n এর মান বের করব, n এই পাশে রেখে বাকি PR এইদিকে পাঠিয়ে দিছি I বাই কত PR। তাহলে P এর মান হচ্ছে 4,000, R এর মান হচ্ছে 8%, এটা বলে দিছে প্রশ্নে। I এর মান হচ্ছে 1,600। তাইলে এখানে 1,600, তাইলে 8% মানে 100 ভাগের 8। তাহলে 100 দিয়ে 100 দিয়ে 8 কে ভাগ দিলে, অর্থাৎ 8 দ্বারা 100 কে 8 কে 100 দ্বারা ভাগ দিলে হয় 0.08। তাহলে সেটার সাথে কত 4000 গুণ করলে হয় 320। 320 দ্বারা 1,600 কে ভাগ দিলে হয় 5। এটাই হচ্ছে নির্ণয় সময়। তাইলে আমরা আশা করি অঙ্কটা বুঝতে পারছো, এটাই হচ্ছে মূলত নির্ণয় সময়। এখন দেখো 18 নম্বর অঙ্কটা একটু তোমরা দেখবা। জামিল সাহেব পেনশনের টাকা, একটা মানুষ জামিল সাহেব উনি পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাসের অন্তর মুনাফা ভিত্তিক 3 বছর মেয়াদি পেনশন সঞ্চয় পত্র কিনলেন। অর্থাৎ উনি যেই পেনশনটা পেয়েছেন ওই পেনশনটা 10 লক্ষ টাকা, সেটা ব্যাংকে জমা দিয়ে 3 মাস মেয়াদি, অর্থাৎ 3 মাস অন্তর অন্তর তিনি যে আমরা যে বাৎসরিক যেটা মুনাফা পাই ওই মুনাফাটা তিনি 3 মাস অন্তর অন্তর তুলে ফেলবেন। তাহলে 3 মাস অন্তর তুললে বছরে 12 মাস যেহেতু, তাহলে তিনি তোমাদের এই বছরে কয়বার তুলবেন? 4 বার তুলবেন, 3 4 12 মাস, অর্থাৎ 3 মাস অন্তর অন্তর এখানে সময়টা 3 মাস কাউন্ট হবে। 3 মাস অন্তর আমরা যেটা বছর করছি এটা 3 মাস অন্তর কাউন্ট হবে। 3 বছর মেয়াদী পেনশন সঞ্চয়পত্র কিনলেন, বার্ষিক মুনাফা পায় তিনি 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন। দেখো এখানে আসল হচ্ছে 10 লক্ষ টাকা লিখলাম, মুনাফার হার হচ্ছে 12%, 12 ভাগের কত 100 ভাগের 12, তাহলে 0.12। 12 দিয়ে 12 কে 100 দ্বারা ভাগ করলে 0.12। সময় হচ্ছে 3 মাস। 3 মাস অন্তর যেহেতু বলছে, তাইলে মাসটাকে আমার কোথায় বছরে কনভার্ট করতে হবে। তাইলে 12 কে 3 কে 12 দ্বারা ভাগ করতে হবে, সমান 4 ভাগের 1 বছর। এটা পুরোপুরি বসায় দিতে পারো, আবার এইভাবেও রাখতে পারো। মুনাফা বের করতে হবে। তাইলে দেখো I সমান PRN। P এর মান হচ্ছে 10 লক্ষ টাকা, R এর মান হচ্ছে 0.12, অর্থাৎ 12% যেটা 4 ভাগের 1। তাইলে 10 লক্ষের সাথে 0.12 গুণ করলে 12 লক্ষ হয়, গুণ কত 4 ভাগের 1। তাহলে 4 দিয়ে সরি এটা 12 লক্ষ না, এটা 1,20,000 টাকা, একটু ভুল হয়েছে। এটা হচ্ছে 1,20,000। 1,20,000 কে 4 দ্বারা ভাগ করলে হয় 30,000। তাইলে আশা করি অঙ্কটা বুঝছো। এটাই হচ্ছে তিনি 3 মাস অন্তর এই প্রথম কিস্তিতে 30,000 টাকা কি মুনাফা পাবেন। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তাইলে আমরা এই অধ্যায়ের সব অঙ্ক সমাধান করছি। এখন আমরা সৃজনশীলে চলে যাব। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের এখানে সৃজনশীল পার্ট গুলা নিয়ে আলোচনা করার জন্য।